একমাত্র আল্লাহর জন্য কোরবানি করতে হবে। আমার কোরবানি যত নিখুঁত হবে আল্লাহর জন্য হবে, সেই প্রাণীটা তত বেশি আল্লাহর জন্য কবুল হয়ে যাবে। কোরবানি এবং কোরবানির প্রাণী দুইটাই কিন্তু আল্লাহর নিদর্শন। আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শনগুলোকে তাজিম করা ওয়াজিব। আর কেউ যদি আল্লাহর নিদর্শনকে সম্মান করে, তাজিম মানে সম্মান, আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দিবেন। এই জন্য কোরবানি এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নিদর্শন। ওয়াতারাকনাহু ফিল আখিরিন, আল্লাহ তাআলা বলেন এই ইব্রাহিমের এবং ইসমাইলের যে কোরবানি নিদর্শন পরবর্তীদের জন্য এটা আমি নিদর্শন হিসেবে ছেড়ে দিয়েছি। এই নিদর্শনকে যারা সম্মান করবে, যালিকা ওয়া মান ইউআযযিম শাআইরিল্লাহি শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, যে ব্যক্তি আল্লাহর নিদর্শনকে সম্মান করে, ইজ্জত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরকে তাকওয়া দ্বারা পরিপূর্ণ করে দেয়। তাহলে কোরবানিকে যদি আমরা সম্মান করি, একমাত্র আল্লাহর জন্যই কোরবানির নিয়ত করি, এটার দ্বারা আল্লাহ তাআলা আমার অন্তরের ভেতরে যত প্রকারের নেফাকি আছে সব আল্লাহ তাআলা বের করে দিবেন। কোরবানি মানে কি? আল্লাহর নিকট করতে হবে। পশু জবাই করা, এটা কি শুধু পশু জবাই? এটা এই জবার উদ্দেশ্য হলো আমি এই পশুটা আল্লাহর জন্য জবাই করে দেওয়ার উদ্দেশ্য হলো আজকের থেকে আমার অন্তরের মধ্যে যত প্রকারের বক্রতা, কুটিলতা, হিংসা, বিদ্বেষ, অন্যায়, জুলুমের মনোমানসিকতা ছিল, পাপের মনোমানসিকতা ছিল, এই সব কিছু রবের সামনে কোরবানি করে দিয়ে আমি আমার অন্তরকে রবের সন্তুষ্টি দ্বারা পরিপূর্ণ করলাম এবং আজকের পর থেকে নিয়ে পরবর্তী জীবন রবের সন্তুষ্টি মোতাবেক চলবো। এটাই হচ্ছে কোরবানির উদ্দেশ্য। শুধু গোস্ত খাওয়া, গোস্ত ভাগাভাগি নিয়ে মারামারি করা, কে কতটুকু ফ্রিজের মধ্যে জমা করতে পারবে এটা নিয়ে প্রতিযোগিতা করা, এটা কোরবানির উদ্দেশ্য। গোস্ত খাওয়া, গোস্ত জমা করা, এটা তো আল্লাহ তাআলার পক্ষ থেকে শেষ নবীর উম্মত হিসাবে একটা রহমত। আপনার ইতিহাস, কোরবানির ইতিহাসগুলো যদি একটা একটা করে পড়েন, দেখবেন কোন জামানায় বাবা আদম থেকে তো নিয়ে প্রত্যেকটা জাতির ভেতরেই কোরবানির বিধান ছিল, কিন্তু এই কোরবানির গোস্ত এটা কোন জাতির মধ্যে খাওয়ার বিধান ছিল না। শুধুমাত্র আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ তাআলার বিশেষ রহমত হিসাবে কুরবানির সঙ্গে ওই প্রাণীর গোশতগুলি খাওয়া আল্লাহ তাআলা বৈধ করে দিয়েছে। এটা হচ্ছে আমাদের জন্য এক্সট্রা মুনাফা, কিন্তু আমরা সেই মুনাফাটা নিয়ে আমরা মাতামাতি করি, আসল কাজের খবর থাকে না। এজন্য কোরবানিটা আল্লাহর পক্ষ থেকে নিদর্শন, এটাকে তাজিম করতে হবে। তাজিম মানে হলো যেটা যেই জায়গার, যেটাকে যেইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সেটাকে সেইভাবেই আদায় করতে হবে। কোরবানির উদ্দেশ্য হলো রবের সন্তুষ্টি অর্জন করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ, একমাত্র আমার ইবাদত করবে, কাউকে শরীক করবে না। ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, বান্দারা তোমরা তোমাদের রবের ইবাদত করতে থাকো ইয়াকিন আসা অবস্থায়, ইয়াকিন আসা পর্যন্ত। ইয়াকিন মানে হলো তাফসীরের কিতাবের মধ্যে মুফাসসিরে ইকরামগণ লিখেছেন ইয়াকিন মানে হলো মৃত্যু। বান্দার যতক্ষণ না মৃত্যু আসবে, মৃত্যু আসা পর্যন্ত রবের ইবাদত করেই যেতে হবে, রবের সন্তুষ্টি অর্জন করার নিমিত্তে। ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমার একমাত্র ইবাদত করার জন্যই বান্দা তোমাদেরকে বানিয়েছি। কোরবানি উদ্দেশ্য রবের সন্তুষ্টি অর্জন করা, এটা আল্লাহ তাআলার একটা শ্রেষ্ঠ ইবাদত।
এই ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করতে হবে, এটাকে তাজিম করতে হবে, সম্মান করতে হবে। এবং এই তাজিমের জন্য, সম্মান করার জন্য মূল যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে কোরবানির যন্ত্র। এই কোরবানির যন্ত্রটাও হলো আল্লাহর পক্ষ থেকে একটা নিদর্শন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, والبدن جعلناها لكم من شعائر الله لكم فيها خير। আল্লাহু আকবার। আর আমি উটকে তোমাদের জন্য নিদর্শন করে দিয়েছি। সুতরাং যে ব্যক্তি এই প্রাণীগুলোকে সম্মান করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম ফিহা খায়র, এর মধ্যে তোমাদের প্রত্যেকের জন্য কল্যাণ রয়েছে। সুবহানাল্লাহ। উট সবচেয়ে বড় প্রাণী কোরবানি। এই কোরবানির উদ্দার আল্লাহ তাআলা এই কোরবানির প্রাণীটাকেও আল্লাহ তাআলা নিদর্শন করে দিলেন। এই প্রাণীটাকেও যারা তাজিম করবে তারাও আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্যের সবচেয়ে প্রিয় বান্দা হয়ে যাবে। এবং এর মধ্যে তোমাদের জন্য খায়র রয়েছে। এখন কোরবানির প্রাণীটাকে আমি কিভাবে সম্মান করব? কোরবানির প্রাণীকে তাজিম আপনি কিভাবে করবেন? কোরবানির জন্য আপনাকে সবার আগে একটি নিখুঁত, সুন্দর, সুঠাম দেহের অধিকারী একটা প্রাণী কোরবানির জন্য নির্বাচন করতে হবে। এটা হচ্ছে প্রথম তাজিম কোরবানির প্রাণীর। এরপর ওই প্রাণীটার যত্ন নিতে হবে এবং কোরবানির যে বিধানগুলো প্রাণীর সঙ্গে সম্পর্কিত আছে সুন্নত তরিকায় পরিপূর্ণভাবে আদায় করতে হবে। তাহলে সেই প্রাণীটাকে তাজিম করা হবে। আমাদের সমাজে প্রচলন আছে, নিজের হাতে বছর ধরে যদি পুষে সেই প্রাণীটিকে কোরবানি করি তাহলে সব অনেক বেশি। আমরা এরকম মনে করি কি করি না? এটার দ্বারা প্রাণীর কোরবানির সঙ্গে সবের কম বেশির কোনো সম্পর্ক নাই। আপনার কোরবানির প্রাণী পুষার সুযোগ আছে, এমন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আছে যারা চাইলেও তাদের এরকম সুযোগই নাই। তাহলে তারা কি বাজার থেকে কিনে নিয়ে এসে কোরবানি দিলে সব কম পাবে? পাবে? কোরবানির সব সম্পর্ক কিসের সঙ্গে? তাকওয়ার সঙ্গে। অন্তরে কি? তাকওয়া। তাহলে তাজিম শুধু এটার মধ্যে নয়, বরং তাজিম হলো ওই প্রাণীটাকে যথাযথ যেভাবে আল্লাহ রাসূল করেছেন, সাহাবারা করেছে, সেইভাবে সেটাকে তাজিম করতে হবে। প্রাণীর প্রতি মহব্বত থাকতে হবে সর্বোচ্চ, যেটা আপনি কোরবানি করবেন। কারণ ওই প্রাণীটার জায়গায় কিন্তু আপনার আমার কোরবানি হওয়ার কথা ছিল, ঠিক কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাকে কোরবানি দিতে নিয়েছিলেন? আপন সন্তানকে। আল্লাহ তাআলা দয়া করে মায়া করে সন্তানের পরিবর্তে প্রাণী দ্বারা এই কোরবানিটাকে কবুল করে নিয়েছেন। এবং প্রাণী সেই জায়গায়, আপনার আমার জায়গায় প্রাণীকেই আল্লাহ তাআলা কবুল করেছেন। এই জন্য মহব্বতটা থাকতে হবে সেই প্রাণীর প্রতি সবচাইতে বেশি। প্রাণীর খাবারের ব্যাপারে, তাকে যত্নের ব্যাপারে কোন প্রকারের অবহেলা করা যাবে না। এবং নিখুঁত প্রাণী, হাদিসের মধ্যে আসছে, বুখারীর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি সাদা কালো বড় শিংওয়ালা খাসি কোরবানি করেছেন। সুবহানাল্লাহ।